ইংরেজিতে একটি জনপ্রিয় উক্তি আছে, আর তা হলো এ ড্রিম ডাজ নট বিকাম রিয়েলিটি থ্রু ম্যাজিক, ইট টেকস সোয়েট, ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক। যার বাংলা হলো একটি স্বপ্ন এমনিতেই বাস্তবে পরিণত হয় না, এর জন্য প্রয়োজন হয় ঘাম ঝরানো, দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের। ঠিক এমনই একটি স্বপ্নকে বাস্তবে পরিণত করার সংকল্প এবং দৃঢ়তা নিয়ে 2001 সালে মাত্র 13 বছর বয়সের একটি বালক তার নিজ দেশ আর্জেন্টিনার রোজারিও শহর থেকে সপরিবারে স্পেনের বার্সেলোনা শহরে এসেছিল। বালকটির নাম ছিল লিওনেল অ্যান্ড্রেস মেসি এবং সে যে স্বপ্নটি দেখেছিল তা ছিল ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় হওয়ার। সেই লক্ষ্যে তার চেষ্টা, পরিশ্রম এবং দৃঢ়তা দেখে অনেকেই তখন মন্তব্য করেছিল মেসি হবে ভবিষ্যতে ফুটবলের এক মহান রাজপুত্র। প্রতিটি বিশ্বকাপেই হট ফেভারিট হিসেবে যাত্রা শুরু করা আর্জেন্টিনা দলটি মূল পর্বে কোনো না কোনো রাউন্ডে সারা পৃথিবীতে থাকা অসংখ্য ভক্তদেরকে কাঁদিয়ে বিদায় নিত। মেসি নিজেও বেশ কয়েকবার চেষ্টা করেও ছুঁতে ব্যর্থ হয়েছে স্বপ্নের সেই কাপটি। 2005 সালের অগস্ট মাসে আর্জেন্টিনা জাতীয় দলে মেসির অভিষেক হয়। দীর্ঘ 17 বছরেরও বেশি সময় ধরে মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলছেন। মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে তিনি আর্জেন্টিনাকে 2005 ফিফা ইয়ুথ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন, যে প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। 2006 সালের ফিফা বিশ্বকাপে তার অভিষেক ম্যাচে গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসাবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। 2007 কোপা আমেরিকায় তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। ওই আসরে আর্জেন্টিনা তার চিরপ্রতিপক্ষ ব্রাজিলের কাছে ফাইনালে 3-0 গোলে পরাজিত হয়েছিল। তবে পরের বছর অর্থাৎ 2008 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে ফুটবলে স্বর্ণপদক এনে দেওয়ার পিছনে মেসির ভূমিকা ছিল মনে রাখার মতো। 2010 ফিফা বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনাকে কোচ করে আর্জেন্টিনা দল এবং মেসির আরেকবার স্বপ্ন ছোঁয়ার চেষ্টাতে বাধা হানে জার্মানি। গ্রুপ স্টেজ এবং রাউন্ড অফ 16-এ অপরাজিত থাকার পর কোয়ার্টার ফাইনাল ম্যাচে জার্মানির কাছে 4-0 গোলে পরাজিত হয়ে বিদায় নেয় আর্জেন্টিনা। 2011 সালের অগস্টে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়ক হিসাবে তিনি আর্জেন্টিনার হয়ে টানা 3টি প্রতিযোগিতার ফাইনাল খেলেছেন: 2014 ফিফা বিশ্বকাপ, 2015 কোপা আমেরিকা এবং 2016 কোপা আমেরিকা। তিনি 2014 বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার জয় করেন, কিন্তু ফাইনালে আবারও দলকে শিরোপা এনে দিতে ব্যর্থ হন এবং প্রতিপক্ষ হিসাবে আবার সামনে আসে সেই জার্মানি। জাতীয় দলের জার্সিতে সফল না হতে পারার দায়ভার নিজের কাঁধে নিয়ে মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। তবে কয়েক মাস পরেই দলের প্রয়োজনে আবার তিনি তার সিদ্ধান্ত বদলে পুনরায় জাতীয় দলে ফিরে আসেন এবং 2018 বিশ্বকাপ বাছাই পর্বের একটি গুরুত্বপূর্ণ খেলায় 3 গোল করে তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করেন। যদিও 2018 ফিফা বিশ্বকাপে দলগত সাফল্য তেমন একটা ছিল না। ফ্রান্সের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচে 4-3 গোলে পরাজিত হয়ে আবারও বিদায়ের ঘণ্টা বাজল আর্জেন্টিনার। ক্রমেই যেন আর্জেন্টিনার ভক্তরা না পাওয়ার বেদনাকেই মেনে নিতে শুরু করেছিল। ক্রমেই যেন মেসির মনে হচ্ছিল যে সৃষ্টিকর্তা হয়তো তার স্বপ্নকে স্বপ্নই রেখে দিবেন। এরপর 2020 সালের নভেম্বরের 25 তারিখ সেই লোকটি না ফেরা দেশে চলে যান, যাকে মেসি সর্বদাই আদর্শ মনে করতেন, যিনি সর্ব অবস্থায় মাঠে থেকে দলকে অনুপ্রেরণা জাগিয়েছেন, যিনি সবসময় বিশ্বাস করতেন যে মেসি হবে তার যোগ্য উত্তরসূরি। পরের বছর অর্থাৎ 2021 সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল মেসির নেতৃত্বে 28 বছর পর প্রথম এই মেজর শিরোপা হাতে তুলে নেয়। এরপর থেকে যেন নতুন আত্মবিশ্বাসী এক আর্জেন্টিনা দলকে দেখল সমগ্র পৃথিবী। 35 বছর বয়সী মেসি এবং এক ঝাঁক উদ্যমী তারকাদের নিয়ে গঠিত
আর্জেন্টিনা দল এবার যাত্রা শুরু করে মরুর বুকে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 জয়ের লক্ষ্য নিয়ে। মেসি তার ফুটবল ক্যারিয়ারে রেকর্ড 7বার ব্যালন ডিওর, 11বার লিগ টাইটেলস এবং 4বার চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য শিরোপা জিতেছেন। কিন্তু কিছু লোকের কাছে তাকে কিংবদন্তি ম্যারাডোনা এবং পেলের সাথে তুলনা করা যায় না, যতক্ষণ না তিনি সফলভাবে তার দেশের হয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারটি অর্জন করতে সক্ষম হন। এবার মেসির হাতে আর একবার সুযোগ আসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবার। হয়তো এটাই শেষ চেষ্টা। এবার না হলে হয়তো পুরোপুরি ছেড়ে দেবে সব অধিকার। যদিও টানা 36 ম্যাচ অপরাজিত মেসির আর্জেন্টিনা দল মোস্ট হট ফেভারিট হিসাবে 2022 বিশ্বকাপ যাত্রা শুরু করে, তবে তারা তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই অনেক বড় ধাক্কার মুখে পড়ে। লিওনেল মেসির দল তাদের থেকে তুলনামূলক অনেক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে 2-1 গোলে পরাজয় বরণ করে। যদিও এরপর তারা তাদের সকল প্রতিপক্ষকে শক্তভাবে মোকাবেলা করে এবং সবগুলো স্টেজে জয় নিয়ে সেই বহুল প্রত্যাশিত বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায়। মেসির সামনে আবার এলো নিজেকে সর্বকালের সেরা হিসাবে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। শক্ত প্রতিপক্ষ ফ্রান্সের সাথে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 3-3 গোলে শেষ হবার পর খেলা যখন টাইব্রেকারে গড়ায়, তখন সব ফুটবল প্রেমীদের চোখ আটকে ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে। অবশেষে শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটের লড়াইয়ে আর্জেন্টিনা 4-2 গোলের ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করে এবং সেই সাথে সমাপ্তি ঘটে আর্জেন্টিনা ভক্তদের 36 বছরের দীর্ঘ সময়ের প্রতীক্ষার। আর যিনি দিন শেষে বিশ্বকাপটিকে শিশুর মতো আঁকড়ে ধরেছিলেন, তিনি আর কেউ নন, রোজারিওতে জন্ম নেওয়া লিও নামক ছোট্ট সেই শিশুটি। মুহূর্তটি দেখে হয়তো মনে হচ্ছিল কোনো রাজপুত্রের রাজসিংহাসনে আরোহণ করার মতো, যে সিংহাসনটিতে তিনি বসতে চেয়েছিলেন অনেক বছর যাবৎ, কিন্তু কোনো এক অজানা কারণে তার এতে বসা হয়ে ওঠেনি। অবশেষে যেন সমগ্র পৃথিবী তাকে তার যোগ্য স্থানে অধিষ্ঠিত করার জন্য ভিন্ন এক রূপে সেজেছে। এটা এমন এক অর্জন যা মেসি নামক ফুটবলের এই মহান রাজপুত্রকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়, করেছে অপ্রতিরোধ্য এবং বানিয়েছে সর্বকালের সেরা।